আসসালামু আলাইকুম দর্শক, আইএমকে ফিনটেক স্কুলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে বেসিক্স অফ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোর্সের নবম ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাস শুরুর পূর্বে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, আমাদের আইএমকে ফিনটেক স্কুলের ইউটিউব চ্যানেল, এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন অ্যাকাউন্টে সংযুক্ত থাকুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও স্টক মার্কেটের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার সুযোগ করে দিন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। অধ্যকার ক্লাসে আমরা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের তালিকাভুক্ত কোম্পানিসমূহের প্রাইস টু আর্নিংস রেশিও বা পি রেশিও এর বিষয়ে আলোচনা করব। পি বা পি রেশিও বা প্রাইস টু আর্নিংস রেশিও। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক্স বলছে প্রায় 40% দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পুঁজিবাজারে বিনিয়োগের গুরুত্বপূর্ণ একটি নির্দেশক হচ্ছে পি বা পি রেশিও বা প্রাইস টু আর্নিং বা স্টকের মার্কেট প্রাইস ও আয়ের অনুপাত। অর্থাৎ কোনো একটি শেয়ারের বর্তমান দাম ও শেয়ার প্রতি আয় ইপিএস এর অনুপাতকে পি রেশিও বলে। কোনো একটি স্টকের ঝুঁকি মূল্যায়ন করার জন্য অনেকেই পি রেশিও ব্যবহার করে থাকেন। একটি স্টকের ইপিএস দ্বারা ওই স্টকের মার্কেট প্রাইস ভাগ করার মাধ্যমে পি রেশিও হিসাব করা হয়। একটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। ধরুন, একটি স্টকের বর্তমান দাম 120 টাকা এবং অডিটেড ইপিএস যদি হয় 12 টাকা, তাহলে সেই স্টকের পি রেশিও হবে 120/12 = 10, অর্থাৎ পি হবে 10। অডিটেড এবং আনঅডিটেড এই দুই ধরনের প্রতিবেদনের ইপিএস এর ভিত্তিতে পি রেশিও নির্ণয় করা হয়। আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে, আমরা এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে একটি কোর্স অফার করছি, যার পরবর্তী ব্যাচ আগামী 24 জানুয়ারি 2025 থেকে শুরু হতে যাচ্ছে। আমাদের এই কোর্সে যে সকল কি পার্সন থাকবেন তাদের মধ্যে ইনভেস্টমেন্ট মেন্টর কবির এর কবির স্যারও একজন। আপনারা কোর্সটি করতে চাইলে আমাদের ইমেল করুন এবং ফিরতি ইমেলে আপনাদের কোর্সের ডিটেল আউটলাইন ইমেল করা হবে। তাই দেরি না করে এখনই ইমেল করুন এবং কোর্সের জন্য এনরোল করুন। অডিটেড প্রতিবেদনের ইপিএস এর ভিত্তিতে যে পি হিসাব করা হয় তা অডিটেড পি, আর আনঅডিটেড প্রতিবেদনের ইপিএস এর ভিত্তিতে যে পি হিসাব করা হয় তা আনঅডিটেড পি। এছাড়াও বিশ্লেষকরা ট্রেইলিং পি এবং ফরওয়ার্ড পি হিসাব করে থাকেন। ট্রেইলিং পি রেশিও: যদি একটি স্টকের বিগত 12 মাসের ইপিএস এর ভিত্তিতে পি রেশিও ক্যালকুলেট করা হয় তাহলে তা ট্রেইলিং পি রেশিও। ফরওয়ার্ড পি রেশিও: যদি একটি স্টকের ভবিষ্যতের 12 মাসের এস্টিমেটেড বা সম্ভাব্য ইপিএস এর ভিত্তিতে যে পি রেশিও হিসাব করা হয় তা হলো ফরওয়ার্ড পি রেশিও। অর্থাৎ ট্রেইলিং পি স্টকের বা কোম্পানির বিগত পারফরমেন্স প্রকাশ করে এবং ফরওয়ার্ড পি কোম্পানির ভবিষ্যতের পারফরমেন্স এক্সপেক্ট করে। বাংলাদেশের বাজারে কোনো স্টকের ক্ষেত্রে আপনি ঋণ বা মার্জিন পাবেন কিনা তা নির্ভর করে ওই কোম্পানির পি রেশিওর উপর। বর্তমানে ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন বা বিসেক এর নির্দেশনা অনুযায়ী কোনো কোম্পানির পি রেশিও যদি 40-এর বেশি হয় তাহলে ওই কোম্পানির স্টক ঋণ বা মার্জিনের যোগ্য বলে বিবেচিত হবে না। তবে ঋণদাতা প্রতিষ্ঠান চাইলে আরও কম পি রেশিওর কোম্পানিকেও ঋণ বা মার্জিনের অযোগ্য ঘোষণা করতে পারে, তা ঋণদাতা প্রতিষ্ঠানের ব্যাপার। বিশ্লেষকরা একটি স্টকের বিশ্লেষণের ক্ষেত্রে অডিটেড পি, আনঅডিটেড পি, কারেন্ট পি, ফরওয়ার্ড পি বা ট্রেইলিং পি সব ধরনের বিশ্লেষণ করে থাকে। কোম্পানির পারফরমেন্স বোঝার জন্য এবং বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পি একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। আজকের ক্লাস এখানেই শেষ করব।
ক্লাস শেষ করার পূর্বে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজে সংযুক্ত থেকে নিজেকে স্টক মার্কেটের জ্ঞানে সমৃদ্ধ করুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও স্টক মার্কেট সম্পর্কে জানতে সাহায্য করুন। কারণ মানুষ যত বেশি জানবে তত বেশি মার্কেটে অংশগ্রহণ করবে, আর মার্কেটে অংশগ্রহণ করলে মার্কেটের এক্সপানশন হবে, আর মার্কেট এক্সপান্ড হলে বিনিয়োগকারীর উন্নতি হবে। তবে সর্বোপরি কথা হচ্ছে, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ দর্শক, আল্লাহ হাফেজ।